হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিডি বেস্ট টিপস চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি অধরা মাইশা। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন রকমের একটি টিপস শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিও টপিক হচ্ছে, আপনারা অনেকেই আছেন যারা মেসেঞ্জারে কথা বলেন, তখন আপনাদের ইমোতে অনেকেই আপনাদেরকে বিরক্ত করে। অনেক সময় দেখা যায় অফিসিয়ালভাবে আপনি কোথাও বসে আছেন, তখন আপনাকে কিন্তু জরুরি কোনো মিটিংয়ে থাকেন, তখন কিন্তু আপনাকে অনেকেই ইমোতে ডিস্টার্ব করে, এবং এখনকার ইমোতে অনেকেই নিষেধ করা সত্ত্বেও কিন্তু অনেকবার আপনাকে ডিস্টার্ব করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে ইন্টারনেট থাকলেও আপনি কিভাবে ইমোতে আপনি অফলাইন করে রাখতে পারেন, সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা, আমি আপনাদের মাঝে ইমো সম্পর্কে, এই ইমোর অফলাইন করা সম্পর্কে আরও দুটি ভিডিও আপলোড করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যদি উপকারে আসে, অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপে। আর অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, আর সময় নষ্ট না করে চলুন তাহলে আমরা দেখে নিই। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাথে যে একটি বেল আইকন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে অবশ্যই অন করে দিবেন, যাতে আমাদের ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পারেন। সো বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম। আমি এখন আপনাদেরকে ইমোর অ্যাপটি ওপেন করে সেটিংগুলো দেখিয়ে দেব, ভিডিও শেষে দেখিয়ে দেব আপনি কিভাবে অ্যাপটি ইনস্টল করবেন। সো বন্ধুরা, অ্যাপটি ইনস্টল করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পরে অটোমেটিকলি আপনারা কিছুই করতে হবে না, এখানে এরকম চলে আসবে। লোডিং দেখানোর পর এরকমভাবে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওকে লেখা, তো এখানে ওকেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবারও আপনাদের সামনে ওকে লেখা চলে আসবে, আবারও এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা ঘর, এই যে ফাঁকা ঘর, ডোন্ট আস্ক অ্যাগেইন। তো এখানে আপনারা এই ফাঁকা ঘরটা টিকমার্ক দিয়ে নেবেন। টিকমার্ক দেওয়ার পর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, আপনাদের সামনে যখন ওরকম চলে আসবে, আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেয়ারওয়েল রুলস। তো এখানে আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে যদি কোনো অ্যাড চলে আসে, অবশ্যই আপনারা ক্রস চিহ্নতে ক্লিক করে অ্যাডগুলো কেটে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, তো আপনি এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। তো আই অ্যাগ্রিতে ক্লিক করার পর আপনার সামনে এই অ্যাপের সব ধরনের আপনার মোবাইলে যত অ্যাপ আছে সব অ্যাপগুলোর নোটিফিকেশন এখান চলে আসবে, সেই অ্যাপের আইকন চলে আসবে। তো আপনি কোন অ্যাপে আপনি এই কাজটা করতে চান সেটা করতে পারবেন। তো আমরা যেহেতু ইমোতে সেটিং করব যে আমাদের ইমোতে যেন কোনো কেউ ডিস্টার্ব না করতে পারে, আমরা চাইলে ইমোটা বন্ধ করে আমরা মেসেঞ্জার অথবা আমরা ফেসবুক ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমি এখান থেকে আমার ইমোটা এখান থেকে অফ করে দিতে চাই। তো অফ করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার ইমোতে কল দিলে আমার ইমো কোথাও কল যায় কি না। আপনারা অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি কিন্তু ইন্টারনেটের আইকনটা দেখা যাচ্ছে আপনার মোবাইলে, আমার মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি এটাকে হোম বাটনে ক্লিক করে আমি এটাকে প্রেস করে, তো আমি চলে আসলাম হোম বাটন প্রেস করে আমি চলে আসলাম আমার ইমোতে। তো ইমোতে আসার পর আমি যে কোনো একটি আইডিতে এখান থেকে কল দেব। তো সে আইডিতে কল দেওয়ার পর দেখব আমি এখান থেকে আমার মোবাইল থেকে সে আইডিতে কল যায় কি না। তো আমি এখান থেকে কল দিচ্ছি তাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কলের রিং হচ্ছে না, এখানে কলিং লেখা দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই দেখতে পারেন আমার মোবাইলে কিন্তু ডাটা অন করা আছে। তো আপনি কিন্তু সেটা এখান থেকে দেখতে পারেন যে আমার মোবাইলে ডাটা অন করা, আমার ইন্টারনেট অবশ্যই কিন্তু অন করা আছে। তার ভিতরে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু তাকে কল দিছি, কলটা কিন্তু রিসিভ হচ্ছে না এবং কল কিন্তু যাচ্ছে না। এবং আপনাদেরকে আরও একটি জিনিস দেখিয়ে দেব, সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চাবি আইকন উপরে দেখা যাচ্ছে, বাম পাশে আমার মোবাইলের উপরে স্ক্রিনের উপরে এই যে কর্নারে একটি চাবি আইকন দেখা যাচ্ছে। তার মানে বোঝানো হয়েছে আপনাকে যে আমার ইমোটা কিন্তু এখন অফলাইন করা আছে। আমার ইমোতে কেউ কল দিলে আমার ইমোটা কিন্তু আমার ইমোতে কেউ কল দিলেও কিন্তু
কল আসবে না এবং আমার ইন্টারনেট কিন্তু অবশ্যই অন করা। আপনারা চাইলে এভাবে আপনার ইমোটা বন্ধ করে রেখে আপনার ইন্টারনেট অন করে আপনি কিন্তু মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং আপনার ফেসবুকটি আপনি ইউজ করতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা এই অ্যাপটি কোথায় পাবেন এবং কিভাবে ইনস্টল করবেন। তো আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন এই অ্যাপটির নাম ইন্টারনেট অ্যাপ ব্লকার। তো এই অ্যাপের নামটি লিখে আপনি সার্চ করার পর আপনার সামনে অ্যাপটি চলে আসবে, আপনি খুব সহজে ইনস্টল করে নেবেন। আর আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে কোনো ঝামেলা ছাড়াই সেখান থেকে ইনস্টল করে নেবেন। সো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি দেখার পরে আপনারা যদি কোনো কিছু শিখতে পারেন তাহলেই আমার সার্থকতা। তো আজকের ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে এবং আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।